আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো, থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আজকে আমরা জানবো জুমার নামাজ কত রাকাত, এই নামাজ কিভাবে পড়তে হয়, জুমার দিনের সুন্নত, বিশেষ আমল, জিকির, দোয়া। তাহলে প্রথম শিখে নিন। আজকে দেখেন জুমার নামাজ কত রাকাত। সুন্নত 4 রাকাত, ফরজ 2 রাকাত, সুন্নত 4 রাকাত, নফল 2 রাকাত, মোট 12 রাকাত। ফতোয়া আলমগীরি 1/140 অনুচ্ছেদ থেকে নেওয়া। এখন কীভাবে পড়বেন? প্রথমে অনেকে মনে করবেন এটা সঠিক না, এটা আসলে সঠিক। ফতোয়া আলমগীর থেকে নেওয়া এবং এদানা দিনী শিক্ষা থেকে নেওয়া। ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়ানো হয়, খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য একটা কিতাব। সুন্নত 4 রাকাত। প্রথমে এটা হলো আপনার ফরজ নামাজের আগে, খুতবা দেওয়ার পরে, খুতবা দেওয়ার আগে ইমাম সাহেব জুমার বয়ান স্বাভাবিক যে করা হয়, বয়ান করার পরে যে সুন্নত 4 রাকাত নামাজ পড়েন, এটা হলো কাবলাল জুমা সুন্নত 4 রাকাত। এই 4 রাকাত সুন্নত পড়তে হবে আপনার জন্য, পড়া জরুরি, না পড়লে গুনাহগার হবেন। এরপরে ফরজ 2 রাকাত, এটা ইমাম সাহেবের পিছনে আপনি পড়বেন। ফরজ নামাজের পরে অনেক মানুষ দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়, দোয়া করে বের হয়, কেউ দোয়া না করেই বের হয়ে যায়। এই লাস্টের জুমার ফরজের পরে সুন্নত 4 রাকাত, বাদাল জুমা ফরজ 4 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা, এটা পড়া জরুরি, না পড়লে গুনাহ হবে। প্রথমে সুন্নত 4 রাকাত যাবে জরুরি, এই শেষের সুন্নত 4 রাকাতও জরুরি। এটা আপনার জন্য কি জরুরি, সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহগার হবেন। এবং নফল 2 রাকাত, এই ফরজের সুন্নত 4 রাকাতের পরে নফল 2 রাকাত, এই রাকাত পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। এই হলো সর্বমোট আপনার জুমার নামাজ 12 রাকাত। ফতোয়া আলমগীরি 144 থেকে অধ্যায় থেকে নেওয়া। এখন শিখবো আমরা জুমার নামাজের সুন্নত সমূহ এবং জরুরি কিছু আমল। গোসল করা। আপনি পরিপূর্ণ পরিষ্কারভাবে গোসল করবেন। বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ। গোসল করা হলো সুন্নত। 2, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা। আবু দাউদ শরীফ থেকে নেওয়া। সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন জুমার দিনে। মসজিদে আগে যাওয়া, মসজিদের নামাজের জন্য আগে ভাগে যাওয়া। তিরমিজি, ইবনে মাজাহ থেকে নেওয়া। মসজিদে পায়ে হেঁটে যাওয়া, অর্থাৎ পায়ে হেঁটে মসজিদে গেলে প্রত্যেক কদমে অনেক সওয়াব হবে, এজন্য মসজিদে পায়ে হেঁটে যাওয়া। ইমামের নিকটে বসার চেষ্টা করা, ইমাম সাহেবের পিছনে এবং সাথে পেছনে বসার চেষ্টা করা। তিরমিজি, ইবনে মাজাহ থেকে নেওয়া। যদি লাইন পুরো হয়ে যায় তাহলে মুসল্লিদের কাঁধের উপর দিয়ে লাফিয়ে সামনে কাতারে যাওয়া ঠিক নয়। যেমন আমাদের মসজিদে দেখা যায় অনেকে ডিঙ্গিয়ে, অনেকের উপরে দিয়ে ডিঙ্গিয়ে চলে যায় সামনে, এগুলো না করা। 7, কোনো অকেজো কাজে নিজেকে নিমজ্জিত করবে না, যেমন কাপড় আঙ্গুল দিয়ে অনর্থক গাছ মজা করা। অনেক ক্ষেত্রে জুমার দিন নামাজে এরকম করে আঙ্গুল ফুটায় বা এরকম করে অনেকে কাগজ শুল্কায়, এগুলো করা, নিমজ্জিত আঙ্গুল অনর্থক ঘষা মজা করে, এগুলো না করা। ইবনে মাজাহতে। 8, মনোযোগ সহ খুতবা শ্রবণ করা। এই যে 7 নম্বর অকেজো কাজগুলা, এগুলো খুতবার সময় করা খুবই খারাপ। অনেকে খুতবার সময় দেখা যায় কথা বলে, এদিক সেদিক তাকায়, গল্প গুজব করে, এগুলো ঠিক না। মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। ইবনে মাজাহ থেকে নেওয়া। নয়, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তাকে আরশে আজিম থেকে দান করা হবে একটি নূর, আধ্যাত্মিক আলো, যার ব্যাপ্তি পৃথিবী ও আকাশে বিস্তৃত। সুবহানাল্লাহ। এই হলো গুরুত্বপূর্ণ একটা আমল, জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করা। আপনি যদি সূরা কাহফ না পারেন, প্রথমে সূরা কাহফে প্রথমে 10 আয়াত পড়বেন, বা সূরা কাহফের শেষে 10 আয়াত পড়বেন। এটাও অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। আপনাকে আল্লাহ তাআলা দাজ্জালের আবির্ভাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এবং সূরা কাহফ পড়লে আরও ফায়দা কি? রোজ কিয়ামতের অন্ধকারে এই আলো তার জন্য উজ্জ্বল হয়ে দেখা দেবে। পাঠকারী আগের শুক্রবার থেকে বর্তমান শুক্রবার পর্যন্ত সগীরা গুনাহ করেছিল, তার সবই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেহেশতি জায়গা থেকে নেওয়া। 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন আমার উপরে যত বেশি দূর সম্ভব দুরূদ পাঠ করবে, কারণ এগুলো আমার কাছে পাঠানো হয়। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়বেন। অথবা আর না পারলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পাঠ করবেন। 11, জুমার দিন মাথার চুলে তৈল দেওয়া সুন্নত। মাথার চুলে চুল দেওয়া সুন্নত। এছাড়া আতর কিংবা অন্য কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করাও সুন্নত। বুখারী শরীফ থেকে।
এই হলো আজকের জুমার দিনের আলোচনা। আরও একটি আলোচনা রয়ে গেল, জুমার দিন দোয়া কবুলের একটা মুহূর্ত আছে। সেই সময়টা আসরের পরে বেশিরভাগ উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরামের গণের মত, এই জন্য জুমার দিন বেশি বেশি দোয়া করা। আর আজকের জুমা হলো আপনার একদিকে রমজানের শেষ দশকের শেষ দিন, আর এদিকে জুমা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই জন্য দিনটা হেলায় না ফিরিয়ে প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, প্রত্যেকের ইমান রোজাকে কবুল করেন, সাহারি ইফতার সমস্ত আমল আল্লাহ কবুল করে নেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আরেকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।